আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় গুণভাগের 16 পৃষ্ঠার এই প্রশ্নের অঙ্কগুলো আমরা আজকে করব। তো দেখো 16 পৃষ্ঠার 8 নম্বর অঙ্কে প্রথমে কি বলেছে? বলেছে কোনো বাড়িতে এত গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম, মনে রাখবো প্রতিদিন কত লাগে, 650 গ্রাম চাল লাগে, তাহলে কততম দিনে চাল শেষ হবে? তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, মানে যদি তারা প্রতিদিন 650 গ্রাম চাল খরচ করে, ব্যবহার করে, তাহলে তাদের কততম দিনে চাল শেষ হবে। এখানে ব্র্যাকেটে দেখো আরেকটা বিষয় আছে, এটা খেয়াল করতে হবে। উত্তর ক্রমবাচক সংখ্যায় দিতে হবে। ক্রমবাচক সংখ্যা মানে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়তম, চতুর্থতম এরকম তমযুক্ত যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তো চলো দেখি এটা আমরা কিভাবে করতে পারি। তোমরা মনে রাখবা এখানে ক্লু আছে দুইটা, মানে মোট চালের পরিমাণ আছে আর একদিনে কতটুকু খরচ হয় সেটা দেওয়া আছে। তাহলে আমাদের দিনের সংখ্যা বের করতে হবে। আর আমরা জানি আমরা যেটা বের করব সেটা কি পরে লিখবো, শেষে লিখবো। তাহলে প্রথমে আমরা কি লিখবো? 650 গ্রাম চাল লাগে হচ্ছে, খরচ হয় একদিনে, ঠিক আছে? বা 650 গ্রাম চাল শেষ হবে একদিনে। তাহলে কততম দিনে শেষ হবে সহজেই বের হয়ে যাবে আমরা ভাগ করলে। চলো আমরা লিখি 650 গ্রাম চাল শেষ হয় একদিনে। হ্যাঁ, যেহেতু আমাদের দিনের সংখ্যা বের করতে বলছে, কততম দিনে, দিনটা আমরা কি করব? শেষে লিখব। তাহলে আমাদের মোট চাউল আছে, সুতরাং 98,000 গ্রাম চাল শেষ হবে। শেষ হবে কততম দিনে শেষ হবে? আমরা যেহেতু একদিনের থেকে বেশি দিনের সংখ্যা বের করবো, তাহলে আমরা কি করবো? আমরা ভাগ করব। বুঝতে পারছো? শেষ হবে 9, 8, 300 ভাগ হচ্ছে 650 গ্রাম দিন, ঠিক আছে? দিনে। তাহলে এটা আমাদের কি হবে? এটা আমাদের ভাগ করে বের করতে হবে। যেহেতু আমাদের ভাগ করতে হবে, চলো আমরা একটু ভাগটা দেখি কিভাবে করা যায়। তাহলে 650 দিয়ে আমরা ভাগ করব 9, 8, 2, 3। পাশে আমরা একটু ভাগটা করে দেখি। 650 এখানে হচ্ছে 3টা অঙ্ক, তাহলে 3টা অঙ্ক নিলে হয় 980। তাহলে হ্যাঁ, ভাগ করা যায়, বড় আছে একবার যাবে। 650 তাহলে বিয়োগ করব 0, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে হাতে আমাদের কিছুই নাই, 6 আছে কত 9 হবে, 3 হলে। দেখছো ভাগ করার পর কি আছে আমাদের? বিয়োগ করার পর 330 বের হয়েছে। 330 আমাদের 650 এর সাথে ছোট, এই জন্য আমরা কি করব? এই যে নিয়ম অনুসারে একটা অঙ্ক নিচে নামিয়ে আনবো। তাহলে দেখো এখন নামিয়ে আনার পর আমরা যদি সাধারণত এই ইউনিট, এই যে বাম পাশের যে শেষের অঙ্কটা, এই অঙ্কটার নামটা গুনতে থাকবো, দেখবো আমরা এই 33 পর্যন্ত আসতে কতটুকু লাগে, কয়বার যেতে হয়। তাহলে দেখা যায় 5, 6 হচ্ছে 30, আবার 6, 6, 36। যদি 6 বার নেই তাহলে 36, মানে 33 এর চাইতে উপরে হয়ে যায়। আর যদি 5 বার নেই তাহলে 33 এর চাইতে ছোট হয়। আমাদের ভাগের নিয়ম কি? নয় সমান হবে, নয় ছোট হবে, কোনোভাবে এই সংখ্যার বড় হবে না। তাহলে আমরা কয়বার নিব? 5 বার নিব। 5 দিয়ে যদি গুণ করি, 5 এর 0, 0, 5 5 25 এর 5, সাথে আছে আমাদের 2, 5 6 30 আর 2 32। এখন আমরা বিয়োগ করলে কত হবে? 0, 5 আছে কত 10 হবে, 5 হলে হাতে আছে 1, 3 3 মিলে গেলে 0 হয় না, 3 3 0 হয় না। এখানে আমাদের কি আছে? এই যে 50 নামিয়ে আনলাম। দেখো এটা নামিয়ে নেওয়ার পর আমাদের কি হয়? এই ডিজিটটা এখানে ভাগ করা আমাদের যায় না। যায় না বলে কি? এখানে একটা 0, এখানে একটা 0। তাহলে আমাদের কি হবে? ভাগশেষ 500ই থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ভাগ করার নিয়ম। দেখো এখানে 650 গ্রাম চাল যদি একদিন ব্যবহার করা হয়, তাহলে 150 দিন পর্যন্ত ব্যবহার করার পরে 500 গ্রাম চাল কি হয়? বাকি থাকে। একেবারে কিন্তু শেষ হয়ে যায় না। কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে কততম দিনে চাল শেষ হয়ে যাবে, চাল আর অবশিষ্ট থাকবে না। তাহলে দেখা গেল 150তম দিনে কিন্তু চাল শেষ হয় না। তাহলে কি? যেহেতু অবশিষ্ট থাকে 500 গ্রাম, তার মানে আরো একদিন আমাদের কি হবে? বেড়ে যাবে। তাহলে এখানে উত্তরটা যদি একটু লিখতে যাই, তাহলে একটু বড় করে বোঝানোর স্বার্থে আমি একটু লিখে দিচ্ছি যে 100, এখানে আমরা ভাগফল লিখি যে 150 আর ভাগ শেষ হচ্ছে 500 গ্রাম, ঠিক আছে? তাহলে এত দিন আর ভাগশেষ 500, এত ভাগশেষ আসলো আর ভাগফল এত, ভাগশেষ হচ্ছে 500 গ্রাম থেকে। এখন 150 দিন শেষে
500 গ্রাম চাল অবশিষ্ট থাকে, তাই না? সুতরাং 150 প্লাস 1 সমান 151তম দিনে চাল শেষ হবে। বুঝতে পারছো? 151তম দিনে হচ্ছে চাল শেষ হবে। উত্তর 151তম দিন। বুঝতে পারছো? অবশ্যই তোমরা যখন প্রশ্নের অঙ্ক করবা একটু বড় গুণ ভাগ হলে সেটা পাশে এরকম রাফ আকারে করে বক্সে দেখিয়ে দিবা, তাতে টিচারের বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছো যে অঙ্কটা ঠিক আছে না ভুল আছে, তুমি নিজে করছো না দেখে করছো? বুঝতে পারছো? এভাবে করে দিবা। তাহলে আমরা এখন পরের অঙ্কে যাই। দেখো 9 নম্বর অঙ্কে কি বলছে, একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। তার মানে একটা বই তৈরি করতে কাগজ লাগে 138টা। তাহলে এতটা কাগজ দিয়ে কতটি বই তৈরি করা যাবে? তাহলে আমাদের বইয়ের সংখ্যা বের করতে হবে। তাহলে বইয়ের সংখ্যাটা আমরা কি লিখবো? পরে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 138টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই, তাই না? এটা তো আমাদের এখানে ক্লুতে দেওয়া আছে, 138টা কাগজ দিয়ে তৈরি হয় একটি বই। সুতরাং এতটা কাগজ দিয়ে তৈরি হবে। হ্যাঁ, তাহলে কি 70,000 ভাগ 138টি বই। তা এত যেহেতু একটা বড় সংখ্যা আমরা একটু ভাগ রাফি করে দেখব। তাহলে দেখো 138 ভাগ হচ্ছে 70,000। বুঝতে পারছো? দেখি আমরা ভাগ করি। দেখো এখানে 3 সংখ্যা আছে ভাজকে, আর ভাজ্যের প্রথম যদি 3 সংখ্যা নেই বড় হয় তাহলে নেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা কয়বার নিব? এখানে 700 হয় আর এখানে আছে 138। তো যদি 5 বার নেই, 500 5 30 হলো 150, 600, হ্যাঁ 5 বারই নিতে হবে আমাকে। তাহলে 5 এটা 40-এর 0, হাতে আছে কত? 4। 3 5 15 আর 4 19-এর 9, হাতে আছে 1। 5 কি 5 আর 1 6, 0 9 আছে কত? 10 হবে। 1 হলে হাতে আছে আমাদের 1, 7 7 মিলে এগুলো 0, কোনো কিছু হয় না। তো একটা 0 আমরা এখানে নামিয়ে আনবো। নামিয়ে আনলে কত হয়? 100। এখন কি এটা হচ্ছে আমাদের কি ভাজকের চাইতে ছোট হয়? যায় না। তাহলে কি করবো? আমরা এখানে একটা 0 এখানে একটা 0 দিয়ে এটা বিয়োগ করে নিচে নামিয়ে দেব। তারপর কি করবো? আরেকটা 0 আমরা এখানে নিয়ে আসবো। তাহলে দেখো 1038 1038-এর মধ্যে এটার মধ্যে 138 দিয়ে 1000 ভাগ করলে কয়বার যায়? আমরা জানি 7 বার নেই, 700 আর হচ্ছে 3 7 21 800 900, 7 বারই নিতে হবে। 7 8 56, 6 হাতে আছে আমাদের 5, 3 7 21 আর 5 26-এর 6, হাতে আছে আমাদের কত? হাতে আছে আমাদের 2, 7 7 8 দিয়ে 9। তাহলে 6 আছে কত হলে 10 হবে। 4 হলে হাতে আছে আমাদের 1, 7 আছে কত? 10 হবে। 3 হলে হাতে আছে 1, 9 কে 10 10 মিলে গেল 0, কিছু হয় না। ঠিক আছে, দেখো আমরা যখন এটা রাফ করেছি তাহলে আমাদের এই পর্যন্ত হয়েছে। হওয়ার পরে এখন এখানে হবে হচ্ছে 507টি বই আর হচ্ছে 34টা। হ্যাঁ, 34টা কি অবশিষ্ট থাকবে। তাহলে উত্তরটা লিখতে হবে যে সুতরাং 507টি বই তৈরি করার পর 34টা কাগজ অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে উত্তর 507টি বই। তার মানে কয়টা বই হবে? 507টা বই হবে। বুঝতে পারছি? এটাই উত্তর হবে। তো এখন আমরা পরের অঙ্ক দেখি। এখানে 10 নম্বরে বলছে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 507টি 500 টাকার নোট দান করলেন। তাহলে নোট হচ্ছে কয়টা? 750টা। কয় টাকার নোট? 500 টাকার নোট। হ্যাঁ, 750টি 500 টাকার নোট সে দান করছে। তাহলে তিনি মোট কত টাকা দান করলেন? আর মোট টাকার পরিমাণ বের করতে হয়। তাহলে একটি
নোটে কত হয় 500 টাকা, একটি নোট সমান 500 টাকা। নোট আছে কয়টা 750টা। তাহলে আমরা লিখতে পারি একটি নোট বা একটি নোটে হয় 500 টাকা। সুতরাং 750টি নোটে হবে, তাহলে 500 গুণন 750 টাকা। দেখো আমরা এখানে একটু রাফ করে দিই। 500 750, আমরা জানি শূন্য দিয়ে যে কোনো সংখ্যা কি গুণ করতে হলে শূন্য হয়ে যাবে। তাহলে এটা শূন্য, 5 শূন্য শূন্য, 5 শূন্য শূন্য, 5 5 25। বুঝতে পারছো? তাহলে এটার কাজও শেষ, এটার কাজও শেষ। 5 7 শূন্য শূন্য, 7 শূন্য শূন্য, 5 7 35। শেষ, যোগ করবো 5 7 3। তাহলে 3 7 5 1 2 3টে শূন্য টাকা এখানে লিখা দিবা। সুতরাং তিনি মোট 3,75,000 টাকা দান করলেন। উত্তর 3,75,000 টাকা। বুঝতে পারছো? এখন আমরা 11 নম্বর অঙ্কটা দেখবো। দেখো 11 নম্বর অঙ্কে কি বলছে, রাখি প্রতি মাসে, রাখি একটা মেয়ে মনে করো প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে। সঞ্চয় মানে কি, জমা করে 950 টাকা। সে যে ইনকাম করে তা থেকে সে খরচ করার পর প্রতি মাসে 950 টাকা মনে করো জমা রাখে। তাহলে কততম, এই যে দেখো আবার তম আসছে, মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে। মানে কততম মাসে 50,000 টাকা পার করবে, তা ক্রস করে যাবে কোন মাসে, মানে কত মাস জমা রাখলে 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে আমাদের মাসের সংখ্যা বের করতে হবে। তাহলে 950 টাকা জমা হয় এক মাসে। সুতরাং 50,000 টাকা জমা হবে 50,000 ভাগ 950 মাসে। তাহলে 950 দিয়ে কি করবো আমরা, 50,000-এ ভাগ করব। বুঝতে পারছো? দেখো এখানে আমরা যদি রাফ করি 50,000, তাহলে প্রথমে 500 যায় না, তাহলে আমাদের 4 ঘর নিতে হবে। 3 ঘরে হচ্ছে 950, 3 ঘরে 500 হয় না, 4 ঘর নিব। তাহলে 4 ঘরে আসে হচ্ছে আমাদের 5,000। তাহলে 900 5 বার যদি নেই, হ্যাঁ 5 বারে নেওয়া যাবে। তাহলে 5 শূন্য শূন্য, 5 5 25 5, হাতে আছে আমাদের কত 2, 5 9 45 আর দিয়ে 47। শূন্য 5 5 হবে, হাতে আছে 88 10 হবে, 2 হলে হাতে আছে 4, 5 5 মিলে শূন্য হবে না, কারণ কি আমরা এটা নামিয়ে নিয়ে আসবো। এখন 2 বার যদি নেই, 9 2 18, আবার 3 বার নিলে 3 9 27 বেশি হয়ে যায়, তাহলে কি 2 বার নিতে হবে। 18 আর 50 হচ্ছে 19। শূন্য শূন্য 9 4 15 হবে, 6 হলে 600। দেখো 52তম মাস জমা দেওয়ার পর 600 টাকা কম থাকে 50,000-এর। তার মানে কি করতে হবে, আমাদের আরো 1 মাস বেশি জমা করতে হবে। এখানে তাহলে কি হবে, ভাগফল 52 ভাগ শেষ 600 এখানে লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা, এখানে 52 মাস জমা করলে 50,000 অতিক্রম করতে 600 টাকা বাকি থাকে। সুতরাং 52 যোগ 1 সমান 53তম মাসে কি করবে, 50,000 টাকা অতিক্রম করবে। উত্তর 53তম মাস।
ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।